আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কন্ট্রোল প্যানেলের প্রোগ্রাম এন্ড ফিচার্স। আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রোগ্রাম এন্ড ফিচার্স অপশনটি ওপেন করার জন্য আমাদেরকে প্রথমেই কন্ট্রোল প্যানেল ওপেন করতে হবে। আর কন্ট্রোল প্যানেল ওপেন করার জন্য এই যে সার্চ বারে টাইপ করতে হবে কন্ট্রোল প্যানেল। তারপর এই যে কন্ট্রোল প্যানেল লেখা, এর উপর মাউসের বাম ক্লিক করলেই কন্ট্রোল প্যানেল উইন্ডোটি ওপেন হবে। তো তারপর আমরা যেটা করব, এই যে এখান থেকে খুঁজে বের করব প্রোগ্রাম এন্ড ফিচার্স। প্রোগ্রাম এন্ড ফিচার্স এর উপর আমি মাউসের বাম ক্লিক করে দিলাম। তারপর দেখুন প্রোগ্রাম এন্ড ফিচার্স এর উইন্ডোটি ওপেন হয়েছে। প্রোগ্রাম এন্ড ফিচার্স উইন্ডোটি ওপেন হয়েছে। এখন দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, একটি মেনু বার ক্রিয়েট করতে হবে। মেনু বারটি আমাদের হাইড হয়ে আছে। তো মেনু বারটি ক্রিয়েট করার জন্য, ওপেন করার জন্য এই যে অর্গানাইজ, এখানে আমি ক্লিক করলাম। এখান থেকে লেআউট থেকে যে মেনু বার ক্লিক করে দিলাম। দেখুন মেনু বারটি চলে এসেছে যেখানে। তো এখন দেখুন এই যে মেনু বার আমাদের এখানে কাজ কি, এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে এবং মাইক্রোসফটের কিছু সফটওয়্যার এখানে আছে। তো এই সফটওয়্যার গুলাকে যদি আপনি আনইনস্টল করতে চান অথবা চেঞ্জ করতে চান অথবা আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারেন। কিভাবে করতে হবে সেটা দেখুন। এই যে ফাইল, এখানে আমি ক্লিক করলাম। দেখুন সবগুলো অপশন হাইড হয়ে আছে, শুধু একটি মাত্র নিচে ক্লোজ, এই ক্লোজটি শুধুমাত্র লেখাটি শুধু ওপেন হয়ে আছে। তো এখানে আমরা ক্লোজ ক্লিক করলে আমাদের এই উইন্ডোটি ক্লোজ হয়ে যাবে, অথবা আমরা যে উপরে ডান পাশে থেকে ক্লোজ বারে ক্লিক করেও আমরা এই উইন্ডোটিকে ক্লোজ করতে পারি। তো আমরা এখন ক্লোজ করব না, আমরা এখানে কাজ করব, অনেক কিছু কাজ রয়েছে। তো এইখানে থেকে দেখুন অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে। তো এর মধ্যে থেকে আপনি যদি কোনো সফটওয়্যার আপডেট করতে চান অথবা কোনো সফটওয়্যারকে আপনি আনইনস্টল করতে চান, তখন সেই সফটওয়্যারটিকে, যে সফটওয়্যারটিকে আপনি আনইনস্টল করবেন, সেই সফটওয়্যারটিকে ক্লিক করতে হবে। যেমন আমি যেখানে টেক্সলার ভিপিএন, এই সফটওয়্যারটিকে আনইনস্টল করব। তো আনইনস্টল করার জন্য টেক্সলার ভিপিএন এর উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আমি দেখুন এই যে ফাইলে ক্লিক করলাম। এখান থেকে আনইনস্টল অপশনটি চলে এসেছে। এখান থেকে আপনি ক্লিক করলে আনইনস্টল প্রক্রিয়াটি শুরু হবে, অথবা আপনি এই যে এখানে আনইনস্টল প্রোগ্রাম, এখানে ক্লিক করেও আনইনস্টল করতে পারেন। তারপরে আপনি এই টেক্সলার ভিপিএন এর উপর মাউসের ডান ক্লিক করেও আপনি আনইনস্টল করতে পারেন। তো এখান থেকে আমি আনইনস্টল করে দেখাচ্ছি। ফাইল, এখান থেকে আনইনস্টলার চেঞ্জ ক্লিক করে দিলাম। এখন ইয়েস আর নো পারমিশন চাইবে, আমি ইয়েস করে দিলাম। এরপর আনইনস্টল হয়ে গেল। আনইনস্টল হওয়ার পর দেখুন এখানে নতুন আরেকটি উইন্ডো এসেছে। এখানে লেখা আছে টেক্সলার ভিপিএন সাকসেসফুলি আনইনস্টল। এখন আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটি রিফ্রেশ করে দিলাম। দেখুন এখানে আর সেই টেক্সলার ভিপিএনটি নাই, অর্থাৎ সম্পূর্ণ আনইনস্টল হয়ে গেছে। এরপরে যেটা রয়েছে এডিট, এই এডিট ক্লিক করলাম। দেখুন সবগুলো হাইড হয়ে আছে, এখানে আমাদের কোনো কাজ নাই, অর্থাৎ এখানে আমাদের কোনো কিছুই অ্যাক্টিভ নাই, যার ধরুন আমাদের এখানে সবকিছুই এই এডিট অপশনের ভিতরে যা কিছু আছে সবকিছুই হাইড হয়ে আছে। এরপরে হচ্ছে ভিউতে আমি ক্লিক করলাম। দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ এবং অনেকেই জানেন। তো তারপরে আমি দেখাইতেছি। এখানে ভিউতে ক্লিক করার পর দেখুন এখানে ভিউতে ক্লিক করার মাত্রই ছোট একটি উইন্ডো চলে এসেছে। এই উইন্ডোতে অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখুন এই কাজগুলো অনেকেই জানেন এবং এই সবের উপর আমার একটি ভিডিও আছে। তারপরে বলতেছি শর্টকাট ভাবে। এক্সট্রা লার্জ আইকন প্রথমে আছে, অর্থাৎ এক্সট্রা লার্জ আইকন, এটা অনেক বড় হবে। যদি এই আইকনগুলোকে যদি আপনি এক্সট্রা লার্জ আকারে দেখতে চান, অর্থাৎ অনেক বড় আকারে দেখতে চান, তখন আপনি এই এক্সট্রা লার্জ সিলেক্ট করুন। তারপর যদি আরো একটু ছোট করতে চান, ছোট দেখতে চান, তাহলে লার্জ আইকনে সিলেক্ট করুন। অর্থাৎ এটা এরকমই যে স্মল আকার দেখতে চাইলে স্মল সিলেক্ট করে দেন। খুবই ছোট দেখা যাইতেছে এই আইকন গুলাকে। আমি একটি করে দেখাইতেছি। দেখুন
এক্সট্রা লার্জ আইকন, এর উপর আমি সিলেক্ট ক্লিক করলাম। ক্লিক করার মতো দেখুন এই আইকনগুলো অনেক বড় দেখাইতেছে, অনেক বড়, দেখুন অনেক বড় দেখাইতেছে। এত বড়টা আসলে দেখতে ভালো লাগে না। আমি স্মল আইকন সিলেক্ট করে দিলাম, দেখুন তারপর স্মল হয়ে গেছে, অনেকটাই ছোট হয়ে গেছে। দেখুন আপনারা এগুলো করে ট্রাই করে দেখতে পারেন। এরপরে আপনি লিস্ট আকারে দেখতে চাইলে এখানে লিস্ট সিলেক্ট করে দিন। আমি লিস্ট সিলেক্ট করে দিলাম। তো তারপরে দেখুন এরপরে হচ্ছে যদি আপনি এই যে ডিটেলস দেখতে চান তাহলে ডিটেলস সিলেক্ট করে দিন, অর্থাৎ আপনার যেখানে ডিটেলস সবকিছু দেখাবে। আর যদি আপনি এগুলাকে টাইলস আকারে দেখতে চান তাহলে এগুলা আপনি টাইলস আকারে সিলেক্ট করে দিতে পারেন। আমি ডিটেলস সিলেক্ট করে দিলাম, দেখুন এই যে ডিটেলস। তো দেখুন আপনারা এই সবগুলো ট্রাই করে দেখতে পারেন। এরপরে হচ্ছে শর্ট বাই। শর্ট বাইতে মাউস পয়েন্টার রাখা মাত্রই, ক্লিক করা মাত্রই দেখুন আরো একটি উইন্ডো এসেছে, ছোট্ট একটি উইন্ডো। এখানে আছে নেম, পাবলিশার্স, ইনস্টল অন, সাইজ এবং ইত্যাদি ইত্যাদি লেখা আছে। তো আপনি যদি এই নেম সিলেক্ট করা থাকে, আমার যেমন নেম সিলেক্ট করে দিলাম, দেখুন এখানে নেম আকারে আসবে, অর্থাৎ এখানে দেখুন যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে প্রথমেই দেখুন এই যে নেম নেম আকারে আসবে। যদি আপনি নেম সিলেক্ট করে রাখুন তখন এই যে নেম আগে আসবে, তারপরে আসবে পাবলিশার, তারপরে ইনস্টলড অন, তারপরে সাইজ, তারপরে ভার্সন। এই নেম সিলেক্ট করলে এই বিষয়গুলো আসবে, এইভাবে দেখাবে। তো তারপরে হচ্ছে আপনার এখানে এক সেটিং এবং ডি সেটিং। তো এই এক সেটিংটা কি জানি, দেখুন এক সেটিং সিলেক্ট করা থাকলে তখন আপনার এই যে উইন্ডোজ গুলা, মানে এই যে আমাদের যে সফটওয়্যার গুলো ইনস্টল করা আছে এই সফটওয়্যার গুলা, এগুলো সবকিছু এ থেকে শুরু হবে, এ বি সি, অর্থাৎ নামের প্রথম অক্ষর এ যেটা আছে সেটা থাকবে প্রথমে, বি থাকবে এই সিরিয়াল অনুযায়ী, বি থাকবে তারপরে, তারপরে সি, ঠিক এই সিরিয়াল মতো জেড পর্যন্ত যাবে। যতগুলো সফটওয়্যার এখানে থাকবে ইনস্টল করা এ থেকে জেড পর্যন্ত দেখা যাবে। যদি আমরা ডিসেটিং সিলেক্ট করি তখন আমাদের এই অপশনগুলা জেড থেকে শুরু হবে, অর্থাৎ উপরে সবার উপরে থাকবে জেড দিয়ে অপশন। যদি কোনো সফটওয়্যার থাকতো তাহলে সেই সফটওয়্যারের নাম থাকতো জেড এর আগে কোন সফটওয়্যার, ঠিক এইভাবে সিরিয়াল মতো আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে, এ যাবে সবার নিচে, ঠিক এরকম। দেখুন এই যে ডিসেটিং সিলেক্ট করার পর কি অবস্থাটা দাঁড়ালো, সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। এই ছিল অ্যাক্সিডেন্ট আর ডিসেটিং এর কাজগুলো। আসলে এ থেকে শুরু করাটাই ভালো আর খুঁজে পেতে সহজ হয়। তো আমি এই যে অ্যাক্সিডেন্ট সিলেক্ট করে দিলাম, তারপর আবার দেখুন শর্ট বাই থেকে সিলেক্ট করলাম, একেবারে সবার নিচে রয়েছে মোর অপশন, মোর অপশন সিলেক্ট করে দিলাম। আবার নতুন আরো একটি উইন্ডো এসেছে, দেখুন ছোট একটি উইন্ডো, অনেকগুলো অপশন রয়েছে, দেখুন একেবারে অনেকগুলো অপশন এখানে শো করতেছে। দেখেন এগুলার কাজ কি, এই বিষয়টি মনোযোগ সহকারে শুনুন। এখানে দেখুন চুজ ডিটেলস, select the details you want to display for this item in this folder। অর্থাৎ দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো আপনি ডিসপ্লেতে কিভাবে দেখতে চান, কোন 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 অপশনগুলো আপনি ডিসপ্লে দেখতে চান। অর্থাৎ এখানে দেখুন টিক মার্ক করা যে অপশনগুলো রয়েছে, নেম, পাবলিশার্স, ইনস্টল অন, সাইজ, ভার্সন ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলাই দেখুন এখানে ডিসপ্লেতে দেখা যাইতেছে। এরপরে আপনি যদি কমেন্ট এটাকে টিক মার্ক করে দেন তাহলে আপনার এই যে এখানে কমেন্ট দেখা যাবে। তো এখানে দেখুন কমেন্ট টিক মার্ক করে দিলাম, দেওয়ার পরে দেখুন এখানে কমেন্ট চলে এসেছে। তারপরে হচ্ছে হেল্প লিঙ্ক, হেল্প লিঙ্ক ক্লিক করলাম, দেখুন এখন হেল্প লিঙ্ক আসবে। এখানে যেটা এখানে যে অপশনগুলো আছে সেগুলো দেখতে চাইলে আপনি টিক মার্ক করে দেবেন। এরপর দেখুন এখানে মুভ আপ এবং নিচে রয়েছে মুভ ডাউন। তো এগুলো যদি আপনি উপর নিচে করতে চান তখন এই যে আপ এন্ড ডাউন এখানে সিলেক্ট করে দেবেন আপনি যে উপর। এখানে যে আমাদের কমেন্ট এবং হাইপারলিংক সবকিছুই ওপেন হয়েছে, এখানে চলে এসেছে। এরপরে ভিউ থেকে আবার আমরা আসলাম গ্রুপ বাই, গ্রুপ বাই এখানে আমরা সিলেক্ট করলাম। তারপরে দেখুন নেম, পাবলিশার, ইনস্টল অন সেই আগের ভার্সনগুলো রয়ে গেছে। অর্থাৎ এখানে আপনি যদি এই যে গ্রুপ বাই
নেম সিলেক্ট করেন, তখন আপনার দেখুন প্রথমে এ থেকে এইচ পর্যন্ত একটি গ্রুপ আছে। এই যেখানে এ থেকে এইচ পর্যন্ত একটি গ্রুপ থাকবে, তারপর থাকবে আই থেকে পি পর্যন্ত একটি গ্রুপ, এরপর আছে আপনার কিউ থেকে জেড পর্যন্ত একটা গ্রুপ আছে। তো দেখুন এ থেকে এইচ পর্যন্ত একটি গ্রুপ, অর্থাৎ যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে প্রত্যেকটি সফটওয়্যারের প্রথম লেটার যেটি এ থেকে এইচ পর্যন্ত আছে, সেই সফটওয়্যারগুলা এ থেকে এইচ পর্যন্ত প্রথম লেটার যেটা এ থেকে এইচ পর্যন্ত দেয়া আছে, সেই সফটওয়্যারগুলা এই গ্রুপটাতে দেখাবে, অর্থাৎ এ থেকে এইচ পর্যন্ত এই গ্রুপটাতে। আই থেকে পি পর্যন্ত যাদের নামের প্রথম অক্ষর রয়েছে, প্রথম বর্ণ রয়েছে বা সেই গ্রুপটি এখানে থাকবে। এরপর হচ্ছে আপনার কিউ থেকে জেড পর্যন্ত নামের প্রথম লেটার যাদের রয়েছে তাদের নামটি এই গ্রুপটাতে দেখা যাবে। এরপর আবার দেখুন এখানে এক সেটিং ডি সেটিং এটা রয়ে গেছে। এই যেমন এক সেটিং ডি সেটিং, এটা ঠিক ওই যে আগের মতনই, অর্থাৎ নিচের গ্রুপটি উপরে চলে আসবে, অর্থাৎ কিউ থেকে জেড পর্যন্ত যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা সবার উপরে চলে আসবে। এইভাবে এই দেখুন এরকম অবস্থা তৈরি হবে। আমি ডি সেটিং সিলেক্ট করে দিই, কারণ আমার এ সেটিং সিলেক্ট করা আছে, দেখুন এখন এই অবস্থায় আছে। আর যদি আমি ডি সেটিং সিলেক্ট করে দিই, তখন এই যে কিউ থেকে জেড পর্যন্ত সবার উপরে চলে এসেছে, তার নিচে রয়েছে আই থেকে পি পর্যন্ত এবং সবার নিচে রয়েছে এ থেকে এইচ পর্যন্ত, অর্থাৎ আগে যেরকম উল্টে গিয়েছিল জেড থেকে নিচের দিকে নামতে শুরু করেছিল, ঠিক এখনো এরকম উল্টো হয়ে গেছে, উল্টো দিক থেকে দেখা যাবে। এখন আবার আমি এটাকে অ্যাক্সিডেন্ট করে দিলাম, বাস আগের মতো চলে এসেছে। কথা হচ্ছে আপনি এই গ্রুপগুলোকে কিভাবে এই গ্রুপটাকে আপনি চাইতেছেন না, তখন আপনি গ্রুপটাকে ভেঙে দেওয়ার জন্য যেটা করতে হবে, ঠিক এই যে ভিউতে আসুন, ভিউ থেকে গ্রুপ বাই, তারপরে এই যে নন নন সিলেক্ট করে দিন, দেখুন গ্রুপ চলে গিয়েছে, এখন আর আমাদের সেই গ্রুপটি নাই। এরপর রয়েছে দেখুন এই যে চুজ ডিটেলস সিলেক্ট করলে দেখুন সেই আগের উইন্ডোটি চলে এসেছে। এটা তো একবার দেখছেন, দেখানো হয়েছে, ঠিক সেই এটার এখন প্রয়োজন নাই, এটা একবার দেখানো হয়েছে। তো এখানে আর গো টু ব্যাক এর ভিতরে আর তেমন কিছু জানার নাই। এখানে ক্লিক করলে সেই আমাদের কন্ট্রোল প্যানেল উইন্ডোতে নিয়ে আসবে, তো আমরা সেখানে আর যেতে চাইতেছি না। তো এখন এই যে রিফ্রেশ করতে চাইলে দেখুন একটি রিফ্রেশ করে দিন, আপনার উইন্ডোটি রিফ্রেশ হয়ে গেল। এরপরে দেখবো আমরা টুলস এর কাজ, এই যে টুলস অপশন, এই টুলস এর কাজ দেখবো। এগুলা আসলে এইখানে যা দেখতেছেন এগুলা তেমন কোনো কাজ নেই, এগুলা পরে দেখানো হবে এই বিষয়গুলা। ফোল্ডার অপশনটা দেখুন, ফোল্ডার অপশনে ক্লিক করলে এই যে আমাদের আগে একটি টিউটোরিয়াল আমি দেখাইছিলাম, এই বিষয়গুলা আপনারা অবশ্যই দেখেছেন, যারা দেখেননি তারা দেখে নেবেন। উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার অপশন ভিডিওতে, উইন্ডোজ ফাইল এক্সপ্লোরার ভিডিও একটি আছে, সেই ভিডিওতে দেখে নেবেন, দুইটি ভিডিও করা আছে এবং একটি ভিডিওতে একটি ভিডিও শেষ করা আছে, দেখে নিতে পারেন সেই বিষয়গুলা। এখন দেখুন এখানে লেখা আছে কন্ট্রোল প্যানেল হোম। এই কন্ট্রোল প্যানেল হোম যদি ক্লিক করি তখন আমাদেরকে সরাসরি কন্ট্রোল প্যানেল হোম পেজে নিয়ে যাবে। দেখুন এই যে হোম পেজে ক্লিক করলাম, কন্ট্রোল প্যানেল হোম ক্লিক করলাম এবং সাথে সাথে আমাদেরকে কন্ট্রোল প্যানেলের হোম পেজে নিয়ে এসেছে। তারপর ব্যাকে আসলাম, এখন ভিউ ইনস্টলড আপডেট, এটার অর্থ হচ্ছে দেখুন এই যে এখানে আমাদের যে প্রোগ্রামগুলো ইনস্টল করা আছে, সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে, এগুলা কোন সফটওয়্যারটিকে আপডেট দিতে হবে সেই বিষয়গুলো এখান থেকে জানা যাবে। অর্থাৎ আপনি এখানে ভিউ ইনস্টল আপডেট ক্লিক করলেন, ক্লিক করার পর দেখুন এই যে এই সফটওয়্যারগুলো যেগুলো এসেছে এদেরকে আপডেট দেওয়ার প্রয়োজন আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে আপডেট দিয়ে নিতে পারেন। এরপরে এই যে দেখুন আমরা যদি আবার সেই আগের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে এখানে ক্লিক করে দিলাম, আমাদেরকে আনইনস্টল প্রোগ্রাম এখানে ক্লিক করে দিলাম এবং আমাদেরকে আগের প্রোগ্রামে নিয়ে আসলো। এরপরে রয়েছে টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ, যেমন এখানে আমি ক্লিক করলাম, দেখুন আমাদেরকে নতুন আরেকটি উইন্ডোতে নিয়ে এসেছে, আরেকটি নতুন উইন্ডো ওপেন হয়েছে।
এখানে কি আছে দেখুন, টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ। To turn a features on, select its checkbox. To turn a features off, clear its checkbox. A file box means that only part of the features is turned on. অর্থাৎ আপনি এখানে যেগুলা ফিচার্স গুলো, যে আপনার ডিভাইসে যে ফিচার্স গুলা টিকমার্ক করা আছে, যেখানে যা টিকমার্ক করা আছে, বক্স গুলা ফিল করা আছে, সেগুলাই মূলত আপনার এই কম্পিউটারে চালু করা আছে। আর যদি আপনি এখান থেকে যেগুলাতে চালু নাই, সেগুলো রান করতেছে না বা ডিসেবল করা আছে, যদি আপনি এখান থেকে ক্লিক করুন, টিক মার্ক করে ওকে করে দিবেন, এগুলো আপনার চালু হয়ে যাবে, কাজ করতে শুরু করবে। এগুলা আপনার কাজ করতেছে না, ডিভাইস লোকেশন ফিশন এই বিষয়গুলা আপনারা চেক বক্স করে দিলেই, আপনারা এগুলা কাজ চেক বক্স করে ওকে করে দিলেই এগুলা কাজ করবে, না হলে কাজ করতেছে না। তো এগুলো যদি আপনি প্রয়োজন মনে করেন চেক মার্ক করে দিতে পারেন, অথবা যেটার প্রয়োজন নাই সেগুলোকে আপনি চেক মার্ক উঠিয়ে দিয়ে ওকে করে দিলেই সেগুলো কাজ শুরু করে দেবে। এরপরে দেখুন এখানে যে অর্গানাইজ, এই অর্গানাইজে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আছে লেআউট, এই যে ডিটেলস পেন, এই বিষয়টি আপনাদেরকে দেখানো হয় নাই। মেনুবার, যদি আপনি মেনুবার এখানে দেখুন মেনুবারটি চলে গেছে। মেনুবারটি ফিরিয়ে আনার জন্য আপনার যেটা কি করতে হবে, মেনুবারে সিলেক্ট করে দিন, বাস এই দেখুন মেনুবারটি চলে এসেছে। এরপরে হচ্ছে লেআউট থেকে ডিটেলস, ডিটেলস যদি আমি এখান থেকে টিকমার্ক উঠিয়ে দিই, তখন এখানে কিন্তু ডিটেলস গুলো আর নাই। এরপরে দেখুন এই যে এখানে আরেকটু অর্গানাইজের এখানে আরেকটু কাজ রয়েছে, সেটা হচ্ছে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন। এখানে ক্লিক করলে ঠিক এই যে এই পেজটি নিয়ে এসেছে, এই উইন্ডোতে নিয়ে এসেছে। এই উইন্ডোর কাজটা আমরা আগে দেখেছি, তো এটা দেখার দরকার নাই। এই উইন্ডোকে যদি আমরা ক্লোজ করতে চাই, তখন এই যে ক্লোজ বারে ক্লিক করলে আমাদের এই উইন্ডোটি ক্লোজ হয়ে যাবে। এরপর হচ্ছে যে এখানে দেখুন মোর অপশন, এখানে ক্লিক করলে আমরা ঠিক এই যে ভিউয়ের যে কাজগুলো দেখেছিলাম, সেই ভিউয়ের কাজগুলা এখান থেকেও করতে পারেন আপনি। তো এই বিষয় আর না দেখাইলাম, এখান থেকে আপনি দেখুন যে লার্জ আইকন, মিডিয়াম, স্মল, ডিটেলস, টাইলস, কন্টেন্ট, এই সব কিছু এই ভিউর ভিতরে আছে। দেখুন তো সবার মধ্যে, আর শুধু ভিডিওটি বড় করতে চাই না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। ধন্যবাদ সকলকেই।